হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ রেহাই পেয়েছে স্বৈরশাসনের হাত থেকে। তার পদত্যাগ নিয়ে রয়েছে নানান গুঞ্জন। গণভবনে রুদ্ধদ্বার অবস্থায় কাটানো শেষ 2 দিনে যেকোনো মূল্যে আন্দোলন দমনের চেষ্টা করেছিলেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে হাসিনা পদত্যাগের প্রেক্ষাপট সম্পর্কে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। জুলাই মাসের অভ্যুত্থানকালে রাজধানীর চাংখারপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নথি অনুযায়ী 4 আগস্ট রাতে হাসিনার নেতৃত্বাধীন গ্যাং অব 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান, আসাদুজ্জামান খান কামালের পরামর্শে কঠোর অবস্থান নেয় সরকার। শুধু তাই নয়, তারা হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং আন্দোলন দমনের পরিকল্পনা করেন সেনা পুলিশের সমন্বয়ে। 4 আগস্ট রাতে গণভবনে গোপন বৈঠকে হাসিনা আন্দোলনকারীদের দমনের জন্য গুলি চালানোর নির্দেশ দিলে সামরিক কর্মকর্তারা তাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন। সেই সময়ে ক্ষুব্ধ শেখ হাসিনা বলেন, আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনেই কবর দিয়ে দাও। পদত্যাগের আগ পর্যন্ত হাসিনা আন্দোলন দমনে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এবং বলেন, যা হওয়ার হবে, আমি ক্ষমতা ছাড়ব না। তখন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী তাকে সমর্থন জানিয়ে বলেন, গুলি চালিয়ে কিছু লোক মারা গেলেই বিক্ষোভ নিজে থেকেই দমন হয়ে যাবে। ট্রাইব্যুনালের নথি অনুসারে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা পর্যন্ত তার পায়ে ধরে অনুরোধ করেছিলেন পদত্যাগের জন্য, কিন্তু তিনি রাজি হননি। পরে সামরিক কর্মকর্তা যোগাযোগ করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে। এরপরই পদত্যাগে সম্মত হন শেখ হাসিনা। সেদিন টেলিভিশনে একটি বিদায়ী ভাষণ দিতে চেয়েছিলেন হাসিনা, কিন্তু অনুমতি দেননি সামরিক কর্মকর্তারা। এরপর তোপের মুখে 5 আগস্ট দুপুরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়ে ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার নির্দেশে অন্যান্য আসামিরা ঢাকা মহানগরীর চাংখারপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে এবং 14 জুলাই রাতে আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের সশস্ত্র নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরীহ ও নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা করে। শুধু তাই নয়, 5 আগস্ট গণ অভ্যুত্থান পর্যন্ত গণহত্যা চালিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন তিনি। শিলা ইসলাম, সময়ের আলো।